পূজার থালি, ধূপ ধুনুছি সাজিয়ে তোমার। পূজা নাও আপন হাতে মাগো আমার। এ জীবন ধন্য হবে তোমার আশিস মাথায় পেলে। বল বল জয় মা তারা, বলো মন তারা তারা। বল বল জয় মা তারা, বলো মন তারা তারা। বল বল জয় মা তারা, বলো মন তারা তারা। বল বল জয় মা তারা, বলো মন তারা তারা। আজ বড় পুণ্যের দিন। আজ তারামার প্রতিষ্ঠা হলো জগতের মাঝে। আজ থেকে এই মন্দিরের দ্বার খোলা থাকবে সকলের জন্য। এই মন্দিরে নিত্য এসে তোমরা মায়ের পুজো দিয়ে যাবে। মা করুণা করবেন। এখানে মায়ের নিত্য পুজোর সাথে ভোগও হবে প্রতিদিন। সন্ধ্যা আরতি দেখবে প্রতিদিন। সব থেকে বড় কথা জানবে, এই মন্দিরে স্বয়ং মা তারা বিরাজ করছে। তার আশীর্বাদে তোমরা সকল বিপদ থেকে রক্ষা পাবে। সবাই একসাথে বলো, জয় তারা, জয় মা তারা, জয় মা তারা। জয় দত্ত বণিক প্রতিষ্ঠিত করলেন তারামায়ের মন্দির। শুরু হলো তারামায়ের নিত্য পুজো। দূর দূরান্ত থেকে নানা ভক্তগণের সমাবেশ ঘটতে লাগলো মায়ের মন্দিরে। মহাসাধকগণ চণ্ডীপুর মহাশ্মশানে এসে তারা মন্ত্রে সিদ্ধি লাভ করতে লাগলেন। অবিভক্ত বাংলার বুকে তারাপীঠ ক্রমে হয়ে ওঠে এক ও অন্যতম পীঠস্থান। সময় যেমন থেমে থাকে না, তেমনি মায়ের মন্দিরে এই সুখময় পরিস্থিতিও চিরস্থায়ী হয়নি। চণ্ডীপুর সহ গোটা বীরভূম জেলায় দেখা দিল প্রাকৃতিক বিপর্যয়। তারাপীঠ সংলগ্ন এইসব এলাকার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তে লাগলো। শুরু হলো মহামারী। এমনকি মন্দিরের সেবায়েত থেকে শুরু করে যেসব পাণ্ডা সেই সময় মায়ের নিত্য পুজোর দায়িত্বে ছিলেন, তাঁরাও নিজেদের প্রাণ বাঁচাবার তাগিদে পালিয়ে বাঁচল। বন্ধ হলো মায়ের নিত্য পুজো। কালক্রমে দেবী মন্দির মহাপীঠ তারাপীঠ হয়ে উঠল জঙ্গলের একটি পরিত্যক্ত অঞ্চল মাত্র। অনেক দিন কেটে গেল এইভাবে। এরপর একদিন জয় রানী ভবানী জয়, 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 জয় রানী ভবানী। জয় রানী ভবানী জয়, 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 জয় রানী ভবানী জয়। প্রণাম রানীমা, আপনি কুশলে আছেন তো?
মহামন্ত্রী, কি এমন ঘটনা ঘটলো যে আমাকে জরুরি পত্র পাঠিয়ে আপনি কাশী থেকে ডাকিয়ে আনলেন? আমি কি এই বয়সে ধম্মকম্ম ছেড়ে এখন রাজ্যপাটের দায়িত্ব নেব? আমি তো আমার পুত্র রামকৃষ্ণের ওপর দায়িত্ব সঁপে দিয়ে নিশ্চিন্তে কাশী যাত্রা করেছিলাম। সে কি রাজ্যপাট সামলাতে পারছে না মহামন্ত্রী? আমি তো কোনো অযোগ্য পাত্রের হাতে নাটোরের দায়িত্ব দিয়ে যাইনি। আমার পুত্র রামকৃষ্ণ থাকতে এই রাজ্যে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আশ্চর্য, আমি এত কথা বলে যাচ্ছি, আপনারা সব চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কোথায় রামকৃষ্ণ? ডাকুন তাকে। আমি জানতে চাই কেন আমাকে বাবা বিশ্বনাথের পুজো ছেড়ে এখানে ছুটে আসতে হলো। মহামন্ত্রী, আমি আপনাকে আদেশ দিচ্ছি রামকৃষ্ণকে ডেকে আনুন। আপনারা কি সবাই বোবা হয়ে গেলেন না? রানী ভবানীর আদেশ অমান্য করার স্পর্ধা পেলেন কোথা থেকে আপনারা? কোথায় রামকৃষ্ণ? জবাব দিন। সংসে যে কত সংসারে থাকবি এমন, সংসারে থাকবি এমন। সংসে যে কত আর সংসারে থাকবি এমন, সংসারে থাকবি এমন। যুক্তির পথ ছেড়ে মুক্তির আকাশ হতে বুকে ধরো রামচরণ, সংসারে থাকবি এমন। সংসে যে কত আর সংসারে থাকবি এমন। দুদিনের মায়া খেলা, আসা যাওয়া ছাড়া কিছু নয়। মাটি ছিলি মাটি হবি, এইটুকু তোর পরিচয়। তবু শিখি ভাগ যদি মায়ের আশিস মেলে, তবু শিখি ভাগ যদি মায়ের আশিস মেলে। ধন্য হবে রে জীবন, যুক্তির পথ ছেড়ে মুক্ত আকাশ হতে বুকে ধরো ও রাঙা চরণ। সংসারে থাকবি এমন, সংসে যে কত আর সংসারে থাকবি এমন, সংসারে থাকবি এমন। সংসে যে কত সংসারে থাকবি